দেই না 2 থেকে হলো 3, অমনি ভাস্কর নিয়ে এলো ফুলের সতীন। গরম হয়ে গেছে ঐশানীর মাথার ঘি, এবারে ভাস্কর করবে কি? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিরিয়াল কথা। হরগৌরী পাইস হোটেলের আপডেট নিয়ে চলে এলাম। এই আপডেটে দেখবো যে ঐশানী কিন্তু ভাস্করের জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এবং নতুন একটা বউ ফুলির হয়ে ঘরে চলে এসেছে, অর্থাৎ ফুলির সতীন হয়ে কিন্তু ঘরে চলে এসেছে। এবং মহেশ্বরী দেবী বলছেন যে এটা কিন্তু আমার লাস্ট আদেশ তোর জন্য, তুই এই বিয়েটা কর, বিয়েটা করে মুক্তি দে। মানে প্রেগনেন্ট যে কোনো একটা মেয়ে, গর্ভ নিরোধক যে মেয়েটা, তাকে কেন জীবন নষ্ট করবে, তাই বিয়ে দেওয়ার কথা এখানে উঠে আসছে। এবং ফুলি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং হসপিটালে ভর্তি। এই সব রকম চিন্তায় মহেশ্বরী দেবী কি করবে না, বাড়ি ছেড়েই পালিয়ে গেছে। সত্যিই তো, কিছু তো করার নেই। একটা মেয়ে জীবনে আর যাই মেনে নিক, এটা কখনোই মেনে নেবে না যে তার স্বামী একটা নতুন বিয়ে করে এনেছে। স্বাভাবিক ব্যাপার, এখানেও ঠিক তাই হচ্ছে। এবং মহেশ্বরী দেবী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সকালবেলা উঠে ঐশানী দেখে গেটটা খোলা, এবং সকলে যখন খুঁজছে তখন কিন্তু মহেশ্বরী নেই। মহেশ্বরী তাহলে কোথায় গেল? এবং এই যে এত জীবনে জ্বালা যন্ত্রণা, এতে কি কোনো মানুষ বাঁচতে পারে? ঘোড়া টিপ বাঁচতে পারবে না। তাই ঐশানী কি করেছে, তার আন্টিকে খুঁজতে বেরোতে চেষ্টা করছে। এবং আন্টি কোথায় গেল এটা ভেবে ভেবেই তার মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। শঙ্কর চিন্তা করছে, ভাস্কর চিন্তা করছে, এবং বৌমণি ভাস্করের নতুন বউকে ট্রেনিং দিচ্ছে। অর্থাৎ সে তো ভাস্করের সাথে হাত মিলিয়েই এসেছে, তাই তাকে ট্রেনিং দিচ্ছে। এবং পুলিশ অফিসার অর্থাৎ ঐশানীর কাছে কিন্তু পৌঁছে গেছে তাপস ছদ্মবেশে। অর্থাৎ সেই জগা খিচুড়ি টাইপেরই হচ্ছে বন্ধুগণ। তোমাদের কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানাবে। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।